সুন্দরবন এবং বাঘ সম্পর্কিত মূল ভিডিওতে যাওয়ার আগে জানাই যে সুন্দরবনের জলদস্যুদের বিরুদ্ধে চালানো অভিযানের অভিজ্ঞতা থেকে শুকতারায় লেখা আমার গল্প বাঙ্গাদুনির জঙ্গলে অডিও নাটকে রূপান্তরিত করেছে থ্রিলার স্টেশন ইউটিউব চ্যানেল। সেই রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার কাহিনী যারা শুনতে চান তাদের জন্য আই বাটনে লিংক দিয়ে দিলাম। এখন একটা বাঘ দেখার জন্য আমরা কত কসরত করছি, কিন্তু একসময় শুধু সুন্দরবন নয়, সমগ্র ভারতবর্ষই বাঘে পরিপূর্ণ ছিল। যে 1900 সালের শুরুর দিকে ভারতবর্ষে প্রায় 1 লক্ষ বাঘ ছিল। স্বাধীনতার সময়ও 40,000-এর মতো বাঘ ছিল ভারতবর্ষে, কিন্তু সেই সময়ে প্রায় সমস্ত দেশীয় রাজরা, জমিদার, এমনি তো প্রিন্সলি স্টেট ছিল 565টার মতো, তাছাড়াও ছোট বড় অনেক রাজা মিলিয়ে প্রায় 1000, তাদের আবার কয়েক হাজার জমিদার। এছাড়াও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীকালে ইংরেজ সরকারের যেসব রাজ কর্মচারীরা ভারতে আসতেন তারাও যথেচ্ছভাবে বাঘ শিকার করেছেন। তার ফলে বাঘ বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে যায় এবং বর্তমানে বাঘকে সংরক্ষণ করে অরণ্যের ভিতর রাখতে হচ্ছে। সেই সংরক্ষণ করেও এখন বাঘের সংখ্যা সারা ভারতবর্ষে 2500। তো সারা ভারতবর্ষে যে 51টি টাইগার রিজার্ভ আছে তার মধ্যে সুন্দরবনের স্থান হচ্ছে 31 নম্বরে। সবচেয়ে বেশি বাঘ আছে জিম করবেট ন্যাশনাল পার্কে 272টি, আর সুন্দরবনে বর্তমানে বাঘ আছে টাইগার রিজার্ভ প্রজেক্টে 100টি। এই সুন্দরবনেই কিন্তু 2004 সালে বাঘের সংখ্যা ছিল 272, বর্তমানে কমতে কমতে 100তে এসে নেমেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ অফিসার চার্লস এলফিনস্টন গোল্ডসবেরি তার লাইফ ইন ইন্ডিয়ান পুলিশ বইতে দেখিয়েছেন তিনি কিভাবে চাকরিতে ঢোকার পর সারা জীবন ভারতবর্ষে শিকার করে গেছেন। তখনকার দিনে পুলিশের চাকরিটাও হতো খুব অদ্ভুতভাবে, যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটা কোম্পানি, তার ফলে চাকরিও হতো মনোনয়নের বা কোম্পানির কর্তা ব্যক্তিদের খেয়াল খুশি মতো সিলেকশনের ভিত্তিতে, কোনো পরীক্ষা টরীক্ষার ব্যাপার ছিল না। তো চার্লস এলফিনস্টন গোল্ডসবেরিও ব্রিটেনে পড়াশোনা শেষ করার পর বেকার অবস্থায় বসেছিলেন। তখন তার কাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে চাকরি করতেন, তিনিই তাকে এদেশে আসতে বলেন এবং সহকারী পুলিশ সুপারের পদ পাইয়ে দেন। তো চার্লস এলফিনস্টন গোল্ডসবেরির প্রথম পোস্টিং হয় বীরভূমের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসেবে। তিনি চাকরি জীবনে ঢোকার পর থেকে ব্যাপক শিকার শুরু করেন এবং 30 বছর চাকরি করার সময় প্রচুর বাঘ এবং হাতি নিধন করার পর তিনি তার গ্রন্থে লিখেছেন, যখন ভারতবর্ষে শিকারের সম্ভাবনা কমে আসে, চারিদিকে বনে জঙ্গলে যখন শিকার কম পাওয়া যেতে থাকে, তখন তিনি চাকরি ছেড়ে দিয়ে ব্রিটেনে ফেরত যান। তার ফলে এই লেখা থেকে বোঝাই যাচ্ছে তখন কিভাবে নির্বিচারে বাঘ, হাতি, সিংহ এইসব বন্য প্রাণীদের শিকার করা হয়েছে। এছাড়াও আজকের যুগে যেমন চারিদিকে আমাদের মানুষজন বসবাস করছে, শহর নগর গড়ে উঠেছে, আর অরণ্য আমরা কয়েকশো মাইল দূরে দূরে সামান্য একটু জায়গা দেখতে পাই, যেগুলোকে আমরা ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি এইসব নামে অভিহিত করে থাকি। কিন্তু আজ থেকে 100, 150, 200 বছর আগে সিচুয়েশনটা এরকম ছিল না। তখন বরং চারিদিক ছিল জঙ্গলে ভর্তি, মাঝে মধ্যে ছিল জনবসতি। তার ফলে সেই সব জঙ্গল থেকে বাঘ, হাতি, সিংহ, হরিণ, শূকর সব কিছু এসে মানুষের চাষাবাদের জমির ফসল নষ্ট করে দিত। এর ফলে তৎকালীন যুগে সরকার এইসব পশু পক্ষীকে সংরক্ষণের বদলে বরং মারলে পুরস্কার ঘোষণা করতেন। অর্থাৎ কেউ যদি এইসব বন্যপ্রাণী যারা ফসলের খেতে এসে ফসল নষ্ট করে তাদেরকে মারতে পারত, তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেন। একটা নির্দিষ্ট অর্থমূল্য বেঁধে দেওয়া থাকতো যে বাঘ মারলে এত টাকা, হাতি মারলে এত টাকা, হরিণ মারলে এত টাকা। পুরনো রেকর্ড ঘেটে দেখা যায় 1864 সালে অধুনা বাংলাদেশের বগুড়া জেলা, যা একসময় মুঘল সুবার বাংলা প্রদেশের অন্তর্ভুক্ত ছিল, বগুড়া জেলায় এরকম একটা শিকারীদের দল 257টা বাঘের চামড়া এবং খুলি জেলার কালেক্টরের কাছে জমা করেন, যার ফলস্বরূপ তারা পুরস্কার হিসেবে 700 টাকা লাভ করেন। তো 700 টাকা শুনলে আজকের যুগে হয়তো বোঝা যাবে না অ্যাকচুয়াল টাকাটা কত। আমি একটা হিসেব দিচ্ছি, তার থেকে আপনারা বুঝতে পারবেন 700 টাকার পরিমাণটা কত ছিল। তখন 2 টাকায় 1 ভরি সোনা পাওয়া যেত। অর্থাৎ এই বাঘ মারার পুরস্কার স্বরূপ তারা যে 700 টাকা পেয়েছিলেন তার দাম আজকে 350 ভরি সোনার দামের সমান। অর্থাৎ আজকের মূল্যে টাকাটা ছিল প্রায় 1,75,00,000 টাকার মতো। তো একসময় এইভাবে বাঘ, সিংহ, হাতি নির্বিচারে শিকার করার ফলে আজকে বাঘ হয়ে দাঁড়িয়েছে একটা বিলুপ্তপ্রায় প্রাণী। আমরা সেই একটা বাঘ দেখার জন্য আজ সুন্দরবনে ছুটে এসেছি। এবার সংক্ষেপে এই বাঘ হত্যার ইতিহাসটা আপনাদের জানাই। 1878 খ্রিস্টাব্দে ফরেস্ট অ্যাক্ট অনুসারে তৎকালীন ভারতবর্ষের বনগুলোকে শিকারের ক্ষেত্র বা হান্টিং গ্রাউন্ড হিসেবে ধরা হতো এবং ব্রিটিশ অফিসাররা শুধুমাত্র 1878 খ্রিস্টাব্দেই 1579টা বাঘ মেরেছিলেন এবং 1882 খ্রিস্টাব্দে 1726টি বাঘ মারার জন্য তৎকালীন হিসাবে 4800 পাউন্ড ব্যয় করা হয়েছিল। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি বাঘ মারার রেকর্ড
অবশ্য সুরগুজার মহারাজার দখলে। তিনি তার শিকার জীবনে 1710টি বাঘ মেরেছিলেন। আর ব্রিটিশ অফিসারদের মধ্যে সবচেয়ে বেশি বাঘ মেরেছিলেন বঙ্গপ্রদেশের সিভিল সার্ভেন্ট জর্জ ইউল। তিনি তার শাসনকালে 400টি বাঘ মেরেছিলেন। আর উইন্ডসরের ডিউক 1921 সালে 7 দিনের মধ্যে 17টি বাঘ মেরেছিলেন। ইতিহাস থেকে জানা যায় অউদের নবাব ওয়াজিদ আলী শাহর আমলে লখনৌয়ে বাঘের সাথে বাঘের লড়াই খেলা হতো এবং তখন বাজারে 10 টাকা করে বাঘ বিক্রি হতো। এইভাবে 1875 থেকে 1925 সালের মধ্যে এই 50 বছরে ভারতবর্ষে 80,000 বাঘ মারা হয়েছিল। এমনকি 1947 সালে স্বাধীনতা লাভের পরেও ভারতবর্ষকে বাঘ মারার ব্যাপারে গ্লোবাল হবি হান্টিং এর জায়গা বলে মনে করা হতো এবং এটা চলতে থাকে 1972 সাল পর্যন্ত, যখন ভারত সরকার বাঘ মারাকে নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু ততক্ষণে বাঘের সংখ্যা 200 বছরে 2 লাখ থেকে 2000-এ নেমে এসেছে। ছোট বড় আমাদের সবারই যে কোনো চিড়িয়াখানায় গেলে মূল আকর্ষণ থাকে বাঘ দেখা। এছাড়া সুন্দরবন বলুন বা ভারতবর্ষের যে কোনো অভয়ারণ্যই বলুন, আমরা বেড়াতে গেলে যদি বাঘ না দেখতে পাই মনটা খারাপ হয়ে যায় এবং মনে করি যে সেই অভয়ারণ্যে ঘোরাটা বোধহয় বেশ সার্থক হলো না। তাই বাঘ দেখতে ভালোবাসে না এমন লোক প্রায় নেই বললেই চলে। এই বাঘ সম্পর্কিত ভিডিওটিতে যদি আপনারা কিছু অজানা তথ্য জানতে পেরে থাকেন, তাহলে আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এইটা অনুরোধ রইল। ভিডিওটি দেখে আপনার নিজের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন। Save the tigers. Shoot with cameras, not with guns. Save the tigers. Shoot with cameras, not with guns. इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें हमारी न्यू वीडियो सबसे पहले देखने के लिए। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन भी घंटी बजे। दोस्तों ये वीडियो मजेदार